লিখছিলাম বলো তো? 6 নাম্বার। ওকে, তাহলে পুট আপ উইথ, কেমন? এটা তো আমরা জানি, এটা আমাদের রুলসে বলছিলি, তাই না? জি স্যার। ওকে, তারপর দেখো, দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল্ড। এই কনসিল্ড আমরা জানি, কনসিল্ডের সাথে প্রিপোজিশন কি বসে? উইথ। উইথ, এটা আমাদের শিখছি, তাই না? ওকে ফাইন। আচ্ছা, এইভাবে আমরা প্রতিদিন এক পেজ করতে অন্তত অনেক, তাই না? আচ্ছা, হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরির সাথে কি বসে? উইথে বসে, অ্যাটও বসে। কোনটা হবে এখন? কোনো ব্যক্তি নাকি বস্তু নাকি কোনো জিনিস? ব্যক্তি হলে কি হবে? অ্যাংরি কি হবে? উইথ। উইথ, ক্লিয়ার? জি স্যার। এটা আমরা শিখছি বাম্পড। বাম্পড মানে কি হলো? বাম্পটের সাথে কি হবে? বাম্পড, এটা আমাদের শিটে ছিল। কি বলতো বাম্পড? পারো না কেউ? সিঁড়ি হইতে ছিল, তাও পাচ্ছ না কেন? বাম্প ইন্টু বলো, বাম্প ইন্টু। লেখা নাই? দেখো সিটটা ধরো, লেখা আছে কিনা দেখো, একদম প্রথম পাতার প্রথম 10টার ভিতর আছে, পাইছো? বাম্প ইন্টু লেখা নাই তোমার সিটে? জি স্যার। ওকে, এভরিথিং রিমাইন্ডস মি, এখানে কি মি এর সাথে কোনো প্রিপারেশন হবে না? মি এর প্রিপারেশন না, বরং রিমাইন্ড ভার্বের প্রিপারেশন লাগবে। তাহলে কি হবে? রিমাইন্ড অফ। রিমাইন্ড, আসলে এখানে অফ কেন? আসলে অফ কেন দেখো, এভরিথিং রিমাইন্ড মি, আমাকে সব কিছু মনে করে দেয়। লাস্ট ভিজিট, সর্বশেষ দেখার, দেখার, এই দেখার সাথে একটা রস নাই তো স্যার, প্রথম 10টার মধ্যে। পাও নাই? বাম্প এটা পাও নাই? না স্যার। প্রথম 10টার ভিতরে না থাকলেও সিটির ভিতরে আছে, 100% সিটির ভিতরে আছে। প্রথম 10টার ভিতরে না থাকুক, কিন্তু আছে এখানে, 100% আছে, খুঁজলে পাবা। যদি এখানেও না থাকে তাহলে গ্রুপ ভার্বে পাবা, অথবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পাবা। কোনো এক জায়গায় থাকলে আমি আরেক জায়গায় লিখি নাই, কথা বুঝতে পারছো? এরকম করে দিছি। আচ্ছা, এই আমার সিটটা দাও তো একটু। থাক থাক, তুমি বসো, তুমি বুঝবে না। দাঁড়া 1 মিনিট। প্রিপোজিশন না? জি স্যার। এখানে তো প্রিপোজিশন নাইও। ও পাইছি। তোমরা কি বাম এটা সত্যি সত্যি পাও না এরা কখনো? জি স্যার, আমি পাই নাই। পাও নাই না? তাহলে কি আমি লিখি নাই? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তারপর আসো। তাহলে দেখো, রিমাইন্ডের সাথে প্রিপোজিশন আসলে কীভাবে বসে দেখো। ধরো আমাকে তোমার কথা মনে করাই দেই, সব কিছু তোমার স্মৃতির কথা মনে করাই দেই। রিমাইন্ড মানে কি বলো তো? রিমাইন্ড মানে কি বলো? স্মরণ করে দেয়, কি করা, তাই না? স্মরণ করে দাও। এখন কি স্মরণ করে দেয়? কোনো কিছুর বিষয় স্মরণ করে দেয়। তোমার স্মৃতি স্মরণ করে দেয় নাকি স্মৃতির বিষয় স্মরণ করে? স্মৃতির বিষয়ে। তাহলে স্মৃতির সাথে একটা র আসে কিনা? র মানে কি? অব। র মানে কি? কথা কি বুঝতে পারছো? তাহলে এভরিওয়ান রিমাইন্ডস মি অফ লাস্ট ভিজিট টু মোগল প্লেস। মোগল ভিজিটে যে মোগল সাম্রাজ্যে যে লাস্ট দেখা করছিলাম সেটার কথা, সেটার এই যে র আসতেছে সেটার কথা, এই জন্য এখানে অফ আসতেছে, বুঝছো কিনা? ওকে, ডু ইউ গেট ড্যাশ ওয়েল ড্যাশ ইউ সিস্টার। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এটাকে একসাথে একটা ফ্রেজ হিসেবে করতে হবে, কেমন? এই যে দেখো, গেট ওয়েল উইথ সামবডি, গেট অন ওয়েল উইথ এস বি মানে সামবডি, কেমন? এস বি মানে কি? সামবডি। তাহলে কী হচ্ছে? এটা তো কি কারোর সাথে মিলেমিশে চলতে পারা, মানে কিপ আপ উইথ, এটা কি বলে? কিপ আপ উইথ একটা সমার্থক শব্দ, এটাকে বলে কি? গেট অন ওয়েল উইথ। প্রথমত এই যে ইউ, এই দেখো এখানে খেয়াল করো, এই যে ইউর, তাহলে ইউর সিস্টারের সাথে কী হবে? একটা ব্যক্তি, তাহলে সাথে কী বলবে? উইথ। কী বলবে? উইথ। কী বলবে? উইথ। তো এখন উইথ তাহলে আছে কয়টা বলো তো? এই দুইটা আছে, তাই না? এখন গেট অন, এখানে কি হচ্ছে? গেট অন এই জিনিসটা জানতে হচ্ছে। একই সাথে এই প্রেসটা শিখবে এভাবে এই প্রেসটা শিখবা। প্রেস শিখলে সবচেয়ে ভালো। কি? গেট অন ওয়েল উইথ সামবডি, গেট অন ওয়েল উইথ সামবডি, মানে কারোর সাথে মিলেমিশে চলতে পারে, কেমন? ওকে, বাংলাদেশ ইজ কি? ব্লেসেড, এটা তো জানো, তাই না? ওকে, ইনসিস্টের প্রিপারেশন কী হবে? ইনসিস্ট অন স্যার। অন। ওকে, দ্য গিফট ওয়াজ র্যাপড, র্যাপড প্রিপারেশন কী হবে? র্যাপড কী হবে? ইন, র্যাপড ইন। আই ওয়াজ টেক মাই ড্রাইভিং টেস্ট, এখানে কি বলছে? এ উইক, উইকের আগে কী বসবে? ইন, উইকের আগে কী বসবে? ইন।
ওকে ফাইন ইন ইন এ উইক লেখাই আছে ইন এ উইক এরকম কিছু তাই না আচ্ছা জি ভাইয়া তারপর দেখো আই হ্যাভ টু রিকনসিলিয়েশন এই যে রিকনসিলিয়েশন আমরা ম্যান্ডেলের ভিতরে পাইছি রিকনসিলিয়েশনের সাথে কী হয় রিকনসাইল রিকনসিলিয়েশন রিকনসিলিয়েটেড একই কথা এডুকেশন সব কথা একই জিনিস তাই না তাহলে প্রিপোজিশন একই বসবে তাই না তাহলে এখানে কী হবে জি স্যার। সবগুলোর সাথে কী হবে রিকনসিলিয়েট কী হবে টু প্রিপোজিশন না ভিতর দিছি কি না এটা দিছেন স্যার দিছেন স্যার জি স্যার পে অ্যাটেনশন অ্যাটেনশন কী হবে দেখো আচ্ছা এখানে কেন টু বসতেছে বলো তো অ্যাটেনশনের সাথে কেন টু বসতেছে জানো মনোযোগ দিতে কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে কি কোনো কিছুর কথা বলো না কেন? মনোযোগ দিতে কোনো কিছুর দিকে বা কোনো কিছুর প্রতি তাই তো আমার দিকে মনোযোগ দাও একটু বলি না আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তাই না মনোযোগ দিতে কোনো কিছুর প্রতি আমার প্রতি মনোযোগ দাও পড়ার প্রতি মনোযোগ দাও তাহলে প্রতি ইংরেজি কি দিকে ইংরেজি কি দিকে ইংরেজি মানে হচ্ছে টু দিকে ইংরেজি টু শব্দের অর্থ তোমরা অনেকে জানো না যেমন তোমরা অফ শব্দের অর্থ জানো না টু শব্দের অর্থ জানো না তোমরা এগুলো জানো না এগুলো জানতে হবে এগুলো অর্থ জানতে হবে ছোটো ছোটো জিনিস অর্থ আছে যেমন ইন মানে কি বলতো ইন শব্দের অর্থ কি শুধু ইন শব্দের অর্থ কি বলতে পারবে হ্যাঁ মধ্যে মধ্যে না। স্যার ইন মানে একার ইন মানে কি ইন মানে কি আচ্ছা ইন স্কুল ইন স্কুল তাহলে এটা অর্থ কি স্কুলে স্কুল তাহলে মোট কথা কি দেখো স্কুল যোগ এ তাই তো স্কুলে তাই না এই যে স্কুলে তাই তো কথা মানে যে কোনো কিছু যদি তুমি ভিতর থেকে বুঝে যাও রুলস বুঝে যাও মানে একদম ভিতর থেকে ফিল করে বুঝে যাও তাহলে তুমি বুঝবে তোমার কাছে এগুলো ফান্তাবাদ হয়ে যাবে আর আমার কাছে এগুলো কি আমার এগুলো কোনো আমার এগুলো শিখেও লাগে না কোনো রুলস শিখা লাগে না কোনো মুখস্থ করা লাগে না আমি অটোমেটিক এগুলো বাক্য অর্থ করি শুধু আমি বসে বলতে পারি এই জন্য তোমাদেরকে বলি যে অর্থ করলে কোনো রুলস লাগে না কোনো নিয়ম লাগে না কিচ্ছু লাগে না তুমি যদি এটা যদি অর্থ করতে পারো তুমি অটোমেটিক বুঝতে এখানে কি ইন হবে না টু হবে তারপরে এখানে আমি পে অ্যাটেনশন টু একটু মুখস্থ করতেছে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাটেনশন টু পে হেড টু কিন্তু তুমি এটা মুখস্থ না করতে তুমি যদি অর্থ বুঝতে পারো তাও এটা মুখস্থ করতে পারবে না কেমন কীভাবে দেখো এই টু শব্দের অর্থ কী বলতো যেমন হি গো টু স্কুল কেমন মানে জানো কি সমঝোতা করা বুঝতে পারছো আচ্ছা তাহলে গো টু স্কুল হি গো টু স্কুল এই কথার অর্থ কি সেই স্কুলের দিকে যায় সে স্কুলের দিকে যায় তাই না এরকম বা স্কুলের দিকে যায় এরকম আর তাই এই টু মানে হচ্ছে কি দিকে বা প্রতি কিন্তু আরেকটা টু আছে এই টু আর আরেকটা টু এর মধ্যে প্রিপজিশনের যে বিভক্তির মতো যে ক্লাস নেয় ইন মানে এ তারপরে অফ মানে এর এইরকম যে একটা আছে ওই ক্লাসটা আপনি একদম শুরু থেকে নিয়েন মানে আমি একটা বিভক্তি ইংরেজির বিভক্তি একটা ইয়ে দিয়েছিলাম এটা কি তোমার কাছে কারো কাছে আছে আমার কাছে পিডিএফটা হারিয়ে ফেলছে হারিয়ে বিভক্তির একটা ইংরেজি নাই স্যার আমার কাছে কারো কাছে কি আছে সমাস করার পর সম্ভাবনা আমি একটা বিভক্তি ইয়ে দিয়েছিলাম মনে হয় আছে কারো কাছে জি স্যার আছে এটা একটু আমার ফরওয়ার্ড করে দাও তো দেখো তোমাদের দয়া করে আমি তোমাদের এই পর্যন্ত যত পিডিএফ দিয়েছি সবগুলো একসাথে করে কেউ একজন সিফাত তোমার কাছে আছে সব পিডিএফ আমার দেওয়া সব পিডিএফ প্রশ্নের পিডিএফ কার কাছে আছে জি স্যার আছে তুমি একদম এ টু জেড আমি তোমার এই পর্যন্ত যত পিডিএফ দিয়েছি সবগুলো পিডিএফ আমাকে পাঠিয়ে দাও কেমন শুধু পিডিএফ কোনো লিঙ্ক না কোনো ভিডিও না শুধুমাত্র পিডিএফ ধরো নাউনের উপর যত পিডিএফ দিছি কিংবা রুলসের উপর পিডিএফ দিছি যা দিছি শুধুমাত্র তোমার কাছে আমার দেওয়া যত পিডিএফ আছে সবগুলো পিডিএফ সিফাত আমাকে দিয়ে দিও কেমন ওকে স্যার ওখানে লেখা আছে এটা কোন পিডিএফের অর্থটা কোন প্রিপোজিশনে এই প্রিপোজিশন টু অর্থ কী কোন বিভক্তি টু এইটা আর কি কেমন ওখানে লেখা আছে সুন্দর করে আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো এই যে টু দুই ধরনের একটা হচ্ছে টুর বাদে কোনো ব্যক্তি অথবা বস্তু আর একটা টুর বাদে হচ্ছে বি ওয়ান টুর বাদে বি ওয়ান তাহলে দুইটা টু হয়েছে না এখানে একটা টু হচ্ছে কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু তাই না আরেকটা টু হচ্ছে টু প্লাস বি ওয়ান যেমন টু ইট আই ওয়ান্ট টু ইট এই কথা অর্থ কী আই ওয়ান্ট টু ইট এ কথা অর্থ কি খেতে চাই আই ওয়ান্ট টু ইট এ কথা অর্থ কি আই মানে আমি ইট মানে কি ওয়ান্ট মানে কি চাই আমি কি চাই আমি চাই কি চাই টু ইট আমি খেতে চাই খেতে তাহলে টু প্লাস বি ওয়ান মানে তে টু প্লাস বি ওয়ান মানে কি তে টু প্লাস বি ওয়ান মানে কি তে কিন্তু শুধু টু প্লাস ব্যক্তি অথবা বস্তু হলেও টু মানে হচ্ছে প্রতি বা দিকে যেমন টু মি আমার দিকে টু দ্য স্কুলের দিকে ক্লিয়ার ওকে আমরা এখানে কোন প্রশ্নে ছিলাম তাহলে দেখো পে অ্যাটেনশন দাও টু ইংলিশ গ্রামার তাহলে ইংলিশ গ্রামারের দিকে তারপর এখানে বলছে টু ইউজ তাহলে টু ইউজ মানে কি ইউজ মানে ব্যবহার তাহলে টু ইউজ মানে ব্যবহার করতে টু ইউজ মানে কি তে ব্যবহার করতে কারেক্ট সেন্টেন্সেস সঠিক বাক্য ব্যবহার করতে ক্লিয়ার বুঝতে পারছো অর্থ কীভাবে হয়
মিনিং ইজ দ্য রুট অফ অল থিং। ইফ ইউ আর এক্সপার্ট ইন মিনিং দেন ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ গ্রামার। তোমার কোনো গ্রামার দরকার হবে না, বা দরকার হলে খুব সহজে করতে পারবা। ক্লিয়ার, বুঝছো কি না এটা? তাহলে কোনো কিছুর দিকে মনোযোগ দিতে কি লাগবে? টু, এই জন্য পে অ্যাটেনশন টু। তো এটা মুখস্থ করবা কি? তোমরা যদি এত কিছু বুঝান তোমার মুখস্থ করবা কি? আমি দেখিয়ে দিছি। আর আমার জন্য তো এগুলো লাগে না, আমি তোমাদের গবেষণা করতে যাই এগুলো আমি করছি, কিন্তু এর আগে এই পর্যন্ত আমি কেন করিনি এগুলো? কারণ করিনি এগুলো আমার লাগে না, আমি পারতাম। আচ্ছা, তারপর দেখো, মনির ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক। তার ডেস্কের কি বলতো? তারপর দেখো ইন ড্যাশ ফ্রন্ট, এটা তো আমরা জানি ফ্রন্ট অফ, তাহলে কি হবে এখানে কি দরকার? ইন ফ্রন্ট অফ, তাই না? কিন্তু এখানে মনে হচ্ছে না ডেস্ক একটা কি টেবিল, তাহলে টেবিলের উপরে বসছে, তাই না? এরকম মনে হচ্ছে না অন হবে, তাই না? এরকম মনে হচ্ছে না? কথা কি বুঝতে পারছো? মনির ইজ সিটিং, মনি বসে আছে অন ডেস্ক, ডেস্কের উপরে, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটা যদি আমরা এটা ধরি তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা? এটা। কিন্তু আমাদের পর অংশকে ঠিক আছে, আমরা শুধু ইন ফ্রন্ট অফটা ঠিক করি, পরেরটা ঠিক করি, প্রথমটা ধরি আমরা বুঝতেছি না, প্রথমটা কনফিউজিং। তাই দুইটা থাকলে খুব সহজ, যেখানে দুইটা থাকে প্রিপোজিশনের শূন্যস্থান সেটা করা আর সহজ, কারণ একটা মিলের উত্তর পেয়ে যাবা। তাহলে আমরা পরেরটা মিলাই, ইন ফ্রন্ট অফটা মিলাই, এখানে কি বসবে? ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার, এ দেখো দরজার, এই দরজার সাথে একটা র আসছে কিনা, এই জন্য এখানে অফ আসছে, বুঝছো কিনা? অফ মানে র, তাহলে দরজার সামনে, তাহলে ইন, তো ইন আছে একমাত্র কোন জায়গায়? যে এখানে আছে। আর কোথায় ইন আছে? এখানে আছে অন, এখানে আছে অন, এখানে আছে অ্যাট, তাহলে কি একমাত্র উত্তর ইন আছে কোথায়? এটা উত্তর, বুঝছো কিনা? কথা বলো না। ওকে, দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ মাইলস, এটা আমরা লিখে দিছি, এটা কি বলতো? ড্যাশ মাইলস। এরকম কোনো কিছু থাকে তাহলে কি হবে বলতো? সবসময় 8 অ্যাট হবে, মানে অ্যাট একটা স্পিড আর কি, একটা স্পিড বুঝাবে, তাই না? এটা প্রথম পাতার লেখা না, কিন্তু কোনো জায়গায় লেখা আছে, বুঝছো কিনা? কোনো একটা স্পিড বুঝাবে, কেমন? অ্যাট অ্যান আওয়ার, অ্যাট এত স্পিড, ঠিক আছে কিনা? এত আওয়ার, এগুলো কেমন? আর একটা হচ্ছে বাই প্লাস এনি টাইম লেখা আছে, কেমন? আচ্ছা, তাহলে এখানে কী হবে? অ্যাট 20 মাইল, মানে 20 মাইল বেগে, কেমন? ওকে, হি ইজ রেনোয়েট, রেনোয়েট মানে কি বলতো? রেনোয়েট মানে বিখ্যাত, রেনোয়েট মানে কি? সম্মানিত বা বিখ্যাত। রেনোয়েট শব্দ অর্থ সম্মানিত বা বিখ্যাত, দুইটাই বলতে পারো, সম্মানিত হয় রেনোয়েট বা সম্মানিত বা বিখ্যাত, কেমন? আচ্ছা, তাইলে এখন একটু খেয়াল করো, বিখ্যাত কি বলো? কোনো কিছুর জন্য হয় না? যেমন আই এম ফেমাস ফর কি? 60 রুলস, তাই না? তানভীর স্যার ইজ ফেমাস ফর 60 রুলস, তাই না? জি স্যার। তাহলে কি বিখ্যাত হবে কোনো কিছুর জন্য, তাই না? তাহলে কি এখানে কি হবে? ফর হবে, বুঝছো কি না? কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার ফর হার অরাটরি, অরাটরি মানে কি বলতো? বাগ্মিতা। অরাটরি মানে কি? বাগ্মিতা। বাগ্মিতা মানে কি জানো? মানে খুব দ্রুত কথা বলতে পারে, খুব গুছিয়ে সুন্দর করে। পটু মানে বাকপটু, মানে খুব ভালো কথা বলতে পারে। তানভীর স্যার মতো খুব দ্রুত কথা বলতে পারে, যে কোনো প্রশ্ন করলে স্কুটার একটা উত্তর দিতে পারে কোনো প্রিপারেশন ছাড়া। এটাকে কি বলে? ইমপ্রম্পটু বলে। এটা কি বলে? ইমপ্রম্পটু। আমি কি তোমাদের যে কোনো প্রশ্ন কোনো প্রিপারেশন ছাড়া হুটার উত্তর দিতে পারি না? জি স্যার। মানে তোমরা আমাকে যেসব প্রশ্ন করো আমি কি এগুলো আগে থেকে প্রিপারেশন করে রেখেছি? হ্যাঁ ঠিক আছে, এই প্রশ্ন করবো আমি প্রশ্ন, কিন্তু আলটিমেটলি দেখি যে মিলে দিতে পারি ওই 60 রুলস দিয়ে, তাই না? জি স্যার। 90% উত্তর পারি, তাই না? ওকে, তাহলে এটাকে বলে ইমপ্রম্পটু। এটাকে কি বলে? ইমপ্রম্পটু বা অরাটরি। অরাটরিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বাস্তবিক অনেকবার আসছে। ইমপ্রম্পটু অরাটরি দুটোই আসছে। ইমপ্রম্পটু অরাটরি, এটা অর্থ কি? বাকপটু, কেমন? তৎপর। ক্লিয়ার? ওকে, তারপর হি ওয়াজ নট কনভারসেশন। আচ্ছা, কনভারসেশন মানে কি? কথোপকথন। এটা কি কারো ব্যক্তির সাথে হয় না, মানে কোনো কিছুর সাথে হয় না, অবগত আর কি, বুঝতে পারছো কি না? কনভারসেন্ট উইথ দ্য প্ল্যান, আমি প্ল্যানটার সাথে কনভারসেন্ট না, মানে প্ল্যানটার বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি, বুঝতে পারছো কি না? তাহলে কী হবে? কনভারসেন্ট উইথ, এটা আমাদের ইয়াতে সেটা হুবহু লেখা আছে, তাই না? জি স্যার। যারা পড়ছে তারা বলতে পারো, যারা পড়ে না তারা বলতে পারো না। অনেকে আছে এখন প্রিপারেশন ধরেই দেখো নাই। আচ্ছা, তারপর দেখো ওয়ার্নিং নো অথরাইজ পার্সোনাল ড্যাশ দ্য পয়েন্ট, তাহলে এটা কী হবে? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এটা আমাদের লেখাই আছে কনভারসেন্ট উইথে পড়া লেখা আছে বেউন্ড দিস পয়েন্ট, এই বিষয়ের ঊর্ধ্বে। আই ক্যানট গো বেউন্ড দিস পয়েন্ট, আমি এই বিষয়ের ঊর্ধ্বে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না কোনো কিছুর ঊর্ধ্বে যাওয়া, এটাকে বলে বেউন্ড দিস পয়েন্ট। তাহলে কী হচ্ছে দেখো, নো আনঅথরাইজ পার্সোনাল, হ্যাঁ, বেউন্ড দিস পয়েন্ট, কেউ এইটা ঊর্ধ্বে যেতে পারবে না, বুঝতে পারছো কিনা? কোনো আনঅথরাইজ কোম্পানি এটার ঊর্ধ্বে যেতে পারবে না, হ্যাঁ, বেউন্ড দিস পয়েন্ট, এই বিষয়ের ঊর্ধ্বে। ক্লিয়ার? এটা আমাদের শিট লেখা আছে,
আচ্ছা, হু সেজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড, তাহলে গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি পুরো পৃথিবীর চারদিকে, তাই না, বা পুরো বিশ্ব জুড়ে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই উইল ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে, তাই না? বুঝছো? জি স্যার। এটা কি, এটা তো আমরা ছোটবেলা বিভিন্ন প্যাসেজে পড়ে আসি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাই না? আচ্ছা, আর যদি বলি ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কি হবে? ওভার মানে কি উপরে, তাই না? তাহলে পৃথিবীর উপর এটা হবে না, বিশ্ব জুড়ে হবে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব জুড়ে, মানে বিশ্বের চারদিকে। আচ্ছা, দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ, কী হবে এটা, ইন ফ্রন্ট অফ আর্টস বিল্ডিং, আর্টস বিল্ডিংয়ের সামনে, তাই না? ইন ফ্রন্ট অফ আর্টস বিল্ডিং, এটা বুঝছো কি না? মানে দেয়ার ইজ এ, সেখানে আছে, এ লিবারেশন স্কাল্পচার, একটা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, ইন ফ্রন্ট অফ আর্টস বিল্ডিং, আর্টস বিল্ডিংয়ের সামনে, বুঝছো? কথা কি বুঝছো? না। বুঝো নাই? হ্যালো, জি ভাইয়া বুঝছি। ওকে। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ড্যাশ টাইম ড্যাশ বাজেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিপিটেডলি আসছে, এটা সামনেও পাবা। দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, এই কথা অর্থ কী বলো তো, শুধু এই কথা অর্থ বলো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড মানে কি? কাজটি শেষ। কাজটি শেষ নো, কাজটি শেষ হয়েছে, কেমন, মানে কাজটি শেষ হয়ে গেছে। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, কাজটি শেষ করা হয়েছিল, প্যাসিভ হয়ে গেছে, কেমন, এই ওয়াজ বিবার আর ফিনিশ বি3, তাহলে কাজ কোনো কিছু শেষ করা না, কাজকে শেষ করা হয়েছে, কেমন, ওকে। ড্যাশ টাইম, তার মানে কি নির্দিষ্ট সময়ের মধ্যে, তাই না, সময়ের মধ্যে, তাহলে কী হবে উইদিন, উইদিন মানে কি কোনো কিছুর মধ্যে, কেমন, ওকে। উইথ মানে সাথে, কিন্তু উইদিন মানে মধ্যে, ওকে ফাইন। ড্যাশ বাজেট উইথ দ্য বাজেট, তাই না? উইথ দ্য বাজেট হবে নাকি অন্য কিছু হবে বলো তো? কথা বলো না এখানে, এখানে কি আসলে টাইমের সাথে কি উইদিন হবে? তোমাদের প্রশ্নগুলো ভেবলার মধ্যে বসে থাকো। দেখো, আমরা তোমাদের দুইটা জিনিস শিখেছি, একটা হচ্ছে ইন টাইম আর একটা হচ্ছে অন টাইম। ইন টাইম মানে কি, অন টাইম মানে কি বলো? একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে, ইন টাইম হচ্ছে গিয়ে মানে সময়ের মধ্যে, আর অন টাইম হচ্ছে একদম নির্দিষ্ট সময়। অন টাইম হচ্ছে একদম নির্দিষ্ট, মানে আমাদের পরীক্ষা শুরু হবে, এক্সাম একদম অ্যাকুরেট টাইমে শুরু হবে, ট্রেন অ্যাকুরেট টাইমে ছাড়বে, এটাকে বলে অন টাইম। এটাকে কি বলে? সময়ের একটু আগে। এটাকে বলে অন টাইম। কিন্তু সময়ের একটু আগেই বসাতে, সেটা বলে ইন টাইম। যেমন পরীক্ষা শুরু হয়েছে 9টায়, এটা হচ্ছে অন টাইম, কিন্তু তুমি পরীক্ষা হলে গেছো কখন? তুমি কি ঠিক 9টায় গেছো? না, তুমি গেছো 8টা 30-এ, তাই না? তখন এটা হচ্ছে ইন টাইম। ক্লিয়ার? তাহলে কাজটা কি হয়েছে বলো তো? কাজটা হচ্ছে কি একদম অন টাইমে বরাবর শেষ, হয়েছে, কী হয়েছে, বরাবর শেষ হয়েছে, প্লাস একদম নির্দিষ্ট বাজেটের মধ্যে শেষ হয়েছে, উইদিন দ্য বাজেট। ক্লিয়ার? ইন টাইম অন টাইম নিয়ে ভিতরে কিছু দিনে আমি সিটির ভিতরে কিছু দিনে ইন টাইম অন টাইম নিয়ে, জি স্যার, জি স্যার। ওটাকে বুঝে নিছো ওইখান থেকে? ওকে, দেখো, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সিম্পাথাইজ উইথ, এটা আমাদের মুখস্থ পার্ট, তাই না? হ্যাঁ, এখানে বোঝানোর কিছু নাই। সিম্পাথাইজ মানে কি, কারোর সাথে সিম্পাথাইজ করা, সহানুভূতি প্রকাশ করলে কারোর সাথে কেন হচ্ছে। আই ওয়াজ স্লাইডিং, কী হবে, স্লাইডিং ইন্টু আনা হওয়ার কথা, তাই না? স্লাইডিং ইন্টু ইন্টু স্যার। সেটা আছে কি না এগুলো? স্লাইডিং ইন্টু মানে কি, আছে, স্যার। হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। স্লাইডিং ইন্টু ডিপ্রেশন, তাহলে ডিপ্রেশনের মধ্যে পতিত হয়েছে, তাহলে ইন্টু, ডিপ্রেশনের ভিতরে ঢুকে গেছে, ইন্টু, বুঝছো কি না? ওকে। ফ্যামিলিয়ার কী হবে? এটা তো খুব সহজ। ফ্যামিলিয়ার উইথ দিস সাবজেক্ট মানে কি, কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। ফ্যামিলি মানে পরিবার, আর ফ্যামিলার মানে কি, পরিচিত। কার সাথে পরিচিত? কোনো কিছুর সাথে পরিচিত, এই জন্য কী হবে? ফ্যামিলিয়ার উইথ। ওকে ফাইন। তো তুমি বল, বেশিরভাগ কি আমাদের মুখস্থ পাঠ থেকে আসতেছে নাকি মানে এই আনঅ্যাপ্রোপ্রিয়েট থেকে বেশি আসতেছে, কোনটা? মানে অ্যাপ্রোপ্রিয়েট থেকে বেশি আসতেছে, মানে ফিক্সড প্রিপারেশন যেগুলো মানে একদম চেঞ্জ হয় না, এগুলো বেশি। ওগুলো কম, ইন অন এগুলো ব্যবহার খুব কম। মূলত হচ্ছে মুখস্থ পাঠ থেকে যেগুলো দিচ্ছে, এগুলো সিটিভিতে হুবো নাই বলো। প্রায় 30টার মধ্যে আমরা করলাম, তার মধ্যে 25টা দিকে আমার মুখস্থ সহজে এখানেতে আছে। আচ্ছা, তারপর দেখো, মাই বেস্ট ফ্রেন্ড মাহার ইজ নেমড ড্যাশ হিজ গ্রেট ফাদার। আচ্ছা, আসলে এখানে দুইটা আছে। যেমন ধরো একটা দেখো, টেক আফটার, এটা জানো তোমরা? টেক আফটার মানে কি? একই রকম দেখতে হওয়া। টেক আফটার মানে কি? দ্য গার্ল টেকস আফটার হিজ মাদার, এই কথার অর্থ কি? মেয়েটি
তার মায়ের মতো দেখতে হয়েছে। মেয়েটি তার মায়ের মধ্যে দেখছে, এটা সিটিতে আছে, খুঁজে পাবো। কেমন? টেক আফটার, এটা নয় গ্রুপ ভার্ব বাবা, যে কোনো একটা যাবে। আসলে প্রিপোজিশন যেটা গ্রুপ ভার্ব, আলটিমেটলি সেটাই, বুঝতে পারছো কিনা? কিন্তু গ্রুপ ভার্ব হচ্ছে আরেকটু বিস্তৃত জিনিস, বুঝতে পারছো কিনা? মানে একটা প্রিপোজিশনে কাজ করে না, অনেকগুলো প্রিপোজিশনে কাজ করতেছে। তাহলে টেক আফটার মানে কি একই রকম হচ্ছে, তাই না? ওকে, তাহলে এখানেও ঠিক একই রকম একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি দেখো, মাই বেস্ট ফ্রেন্ড মাহার ইজ নেমড আফটার, তাহলে একই রকম নাম হচ্ছে। তাহলে এখানে আফটার একই রকম হলে কি আফটার শব্দটা ব্যবহার হচ্ছে, তাই না? বুঝতে পারছো? নেমড আফটার হিজ গ্রেট ফাদার। আচ্ছা, তাছাড়া বলো আফটার মানে কি বলো তো? পরে। তো এখন তার নাম কি তার দাদার নামের আগে রাখবো না পরে রাখবো? পরে রাখবে। তার মানে এই তার দাদার নামের পরে, এই জন্য আফটার হয়েছে, বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে, ইকোনমিক্স ডিভাইড, এই যে ডিভাইডের প্রিপোজিশন কি বলতো? ডিভাইড ইনটু। তোমাকে আসলে তুমি দেখো এটা আমি অপশন দেখে বলছি, তোমাকে আসলে প্রশ্নটা দেখে বুঝতে পারছি আসলে আমার থেকে ইকোনমিক্সের প্রিপারেশন দিচ্ছে, রিসোর্সের প্রিপারেশন দিচ্ছে, নাকি ডিভাইডের প্রিপারেশন দিচ্ছে? আমার থেকে কোনটা প্রিপারেশন দিচ্ছে বলো তো? ডিভাইডেড। তোমাকে বুঝতে হবে আমার থেকে আসলে কি প্রিপারেশন দিচ্ছে নাকি। আচ্ছা তুমি বলো এখানে 4 এর কি কোনো প্রিপারেশন হয়? 4 না স্যার। মাঝে মাঝে শূন্যস্থানের পরের ওয়ার্ডটার উপর ডিপেন্ড করে প্রিপারেশন হয়, মাঝে মাঝে ভাবটার উপর ডিপেন্ড করে প্রিপারেশন হয়, তাই না? এটা দেখতেও শূন্যস্থানের আগে পর ওয়ার্ড। তো এখন শূন্যস্থানের পর ওয়ার্ড হচ্ছে 4 এর কি কোনো প্রিপারেশন আছে নাকি? না। তাহলে আমার থেকে এখানে সাইড কি ডিভাইডেড প্রিপারেশন, আমাকে ধরতে হবে যে কি সাইড দিছে। প্রিপারেশন শব্দগুলো খুব সহজ, কোন শব্দের প্রিপারেশন বসাতে হবে সেটা নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে সেটার জন্য প্রিপারেশন নির্ণয় করতে হবে, বুঝতে পারছো? যেমন এখানে হ্যাজের কি কোনো প্রিপারেশন হবে? হ্যাজের না স্যার। না, এখানে কিসের প্রিপারেশন? কথা কি বুঝতে পারছো? কমিটির তো কোনো প্রিপারেশন নেই। তাহলে অ্যারাইভড কি হবে? অ্যারাইভড হচ্ছে অ্যাট মানে পৌঁছানো, অ্যারাইভড মানে কি পৌঁছানো, সিদ্ধান্ত পৌঁছানো বা কোনো কিছু পৌঁছানো, ঠিক আছে? অ্যারাইভড অ্যাট, ক্লিয়ার? ওকে, তাহলে ডিভাইড ইন্টু অ্যারাইভড অ্যাট, 1 সেকেন্ড উত্তর, কেমন? মানে শুধু বের করতে হচ্ছে কোন ওয়ার্ডটার প্রিপারেশন, তারপর দিবে তুমি পারবা। আই হ্যাভ নট সিন হার, তাহলে এখানে বলতো হ্যাভের প্রিপারেশন আছে, সিনের প্রিপারেশন আছে, হার প্রিপারেশন আছে, এগুলো একটা প্রিপারেশন না, বরং প্রিপারেশন হচ্ছে কি লাস্ট ফিউ ইয়ার্স, এই পুরোটার জন্য প্রিপারেশন বসে দেবে, তাই না? জি স্যার। তাহলে এই যে ইয়ার্সের কথা বলছে, কি প্রিপারেশন কোনটা হবে? কার জন্য হবে? ইয়ার্সের জন্য হবে। কার জন্য হবে? ইয়ার্স তাহলে ইয়ার্সের কোনটা হবে? ইন। আমার কথা কি বুঝতে পারছো? এখন কি একটু সহজ লাগতেছে না আমি যে ব্যাখ্যা করতেছি? এখন কি একটু বুঝতেছো না? এত তো জানা মুখস্থ করছি, কিন্তু অ্যাপ্লাই কীভাবে করতে হবে বুঝতে পারছো? ওকে ফাইন, আমরা আরও দেখি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিপোজিশনের পরে আমাকে বুঝতে হবে যে কোন ওয়ার্ডটার জন্য প্রিপোজিশন আসলে বের করবো, তাই না? ওকে, দ্য ক্লিনিক ইজ ড্যাশ পুলিশ স্টেশন। আচ্ছা, এখানে আমার এই একটার জন্য প্রিপোজিশন লাগবে না, লাগবে যে অপোজিট ওয়ার্ডের জন্য, কারণ প্রত্যেকটা অপোজিট আছে অপশনের থেকে, তাহলে প্রশ্নের কোনো কাজ নাই। অপোজিটের সাথে প্রিপোজিশন কি বসে? আমাদের সেটি হুবো আছে, কি বলো তো? অপোজিট টু স্যার। অপোজিট টু। 90% আমি শীট যেগুলো দিচ্ছি এগুলো থেকে আসবে, 2-1টা আসবে ইন অফ এগুলো থেকে, সেগুলো তোমাকে অবস্থা বুঝে বসাতে হবে। ওকে ফাইন, তাহলে এখানে আমরা বুঝছি। ওকে, এবার দেখি, ডিড ইউ ওয়াচ দ্য ক্রিকেট গেম? আচ্ছা, এখানে ক্রিকেটের প্রিপারেশন বসবে, গেমের প্রিপারেশন বসবে, ওয়াচের প্রিপারেশন বসবে, কোনটা প্রিপারেশন বসবে? নাকি টিভি অন লাস্ট নাইট অন টিভি, কোনটা প্রিপারেশন বসবে? টিভির জন্য কি প্রিপারেশন বসবে, তাই না? টিভিতে কোনো কিছু যদি দেখলে সেটা কি বলে? সম্প্রচার যদি কোনো কিছু হয় সেটাকে বলে অন, কি বলে? অন এয়ার মানে সরাসরি সম্প্রচার, অন টিভি, টিভিতে, বুঝছো কি না? ক্লিয়ার? এটা আমি লিখিয়েও দিয়েছি সিটিভিতে, অন এয়ার অন টিভি, মনে আছে? স্যার। ওকে ফাইন, তারপর দেখো আই হ্যাভ টু ডিল, তাহলে এখানে প্রিপারেশন কি হ্যাভের, উইথ, টু নাকি ডিলের, কোনটা বলো তো? ডিল স্যার। ডিল উইথ আওয়ার প্রবলেম, সমস্যার সাথে মোকাবেলা করা, তাহলে ডিল উইথ, এটা আমাদের ইয়ার সিটিভিতে হুবো লেখা থাকার কথা, ঠিক আছে কিনা? আচ্ছা, লিখি না আমি, হয়তো এটা না লিখলে নাই। তাহলে এখানে ডিলও তো কি, ডিল উইথ মানে কোনো কিছুর সাথে, উই হ্যাভ টু ডিল উইথ আওয়ার প্রবলেম, আমাদের সমস্যার সাথে আমাদের কী করতে হবে? ডিল করতে হবে একটা, বুঝতে পারছো কি না? ওকে, কিন্তু ডিলের আরও গুলো আছে, ডিল ইন মানে ব্যবসা করা, ডিল মানে কি ব্যবসা করা, আচ্ছা এগুলো দরকার নাই। ওকে, দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ইজ ডন্ট, তাহলে এখানে প্রবলেমের প্রিপারেশন নাকি ডন্টের প্রিপারেশন নাকি মিয়ের প্রিপারেশন? মিয়ের জন্য কি কোনো প্রিপারেশন হয় বলো তো? মিয়ের জন্য কি কোনো প্রিপারেশন হয়? না, প্রিপারেশনটা আসলে কি এখানে ভার হবে, বুঝতে দিচ্ছে প্রিপারেশনটা কার? ডন, তাহলে এটা কি হবে? ডন অন, এটা আমাদের সিটির ভিতরে আছে। ডন মানে বর্তানো, কোনো কিছুর উপর কোনো কিছু আরোপ করা। দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ডন্ট অন মি, মানে এই সমস্যার সমাধান আমার উপর বর্তাইছে, আমাকে এটা সমাধান করতে হবে। বর্তানো মানে বুঝো যে এই দায়িত্বটা আমার উপর বর্তাইছে, বুঝছো? মানে তোমার উপর গিয়ে পড়ছে আর কি, এটা সম্পূর্ণ দায়ভার কারোর উপর পড়া আর কি, এটাকে বলে বর্তানো। ক্লিয়ার?
বুঝছো কি না? তাহলে তোমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই বাক্যে আমার কোন ওয়ার্ডের জন্য প্রিপারেশন দরকার। এটা যদি নির্ণয় করতে পারো অর্ধেক জিনিসটা সহজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে ওকে, তারপর দেখো দ্য ফিলোসোফার পন্ডার, এখানে কি ফিলোসোফার জন্য প্রিপারেশন নাকি মিনিংয়ের জন্য প্রিপারেশন নাকি পন্ডারের জন্য প্রিপারেশন, বলো তো কোনটা হবে? পন্ডার। তাহলে তার পন্ডার সাথে কি হবে? পন্ডার অন, ইন, বাই, কোনটা হবে? পন্ডার অন। পন্ডার অন মানে কি বলতো? গভীরভাবে চিন্তা করা। বুঝতে পারছো কিনা? ওকে, এটা আমাদের শীটে আছে তাই না? জি স্যার। Okay. We were expecting a beautiful weather at the beach, but it was so cold, rainy day that dash getting a sunset. তাহলে কি হবে? I caught a cold. এখানে একটু খেয়াল করো। উই আর এক্সপেক্টিং, আমরা আশা করছি এ বিউটিফুল ওয়েদার, একটা সুন্দর আবহাওয়া অ্যাট দ্য বিচ, বিচে। বাট কিন্তু তার বিপরীত গেছে না? ইট ওয়াজ কোল্ড, এটা হচ্ছে ঠান্ডা, অ্যান্ড রেইনি, এবং কি মানে বৃষ্টিও গেছে। কিন্তু আমরা আশা করছি একটা রৌদ্র উজ্জ্বল দিনের। তাহলে কি হবে? ইনস্টেড অফ গেটিং সানসেট, মানে সূর্য রোদের পরিবর্তে আমরা কি ইনস্টেড অফ মানে কি পরিবর্তন, ইনস্টেড অফ মানে কি, এটা গতকালকে বলছিলাম মনে হয় তাই না? ইনস্টেড অফ মানে কি পরিবর্তে, তাই না? ইনস্টেড অফ মানে আমরা সেখানে গেছি একটা রোদের আশায়, কিন্তু যাই দেখেছি সব বৃষ্টি। তার মানে কি রোদের পরিবর্তে কি বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে ইনস্টেড অফ মানে কি পরিবর্তে। ক্লিয়ার? এটা সেটা আছে। দ্য গভর্নমেন্ট ড্যাশ ইটস ওন ইনিশিয়েটিভ, তাহলে দ্য গভর্নমেন্ট অন ইটস ওন, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে আনঅ্যাপ্রোপ্রিয়েট ভার্সন। তাহলে গভর্নমেন্ট অন ইটস ওন ইনিশিয়েটিভ হ্যাজ এনকারেজড অ্যান্ড ক্রিয়েটেড, এই দেখ দুই লাইনের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কঠিন, কেমন? এগুলো শুধুমাত্র এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে, আর কোথায় আসবে না, কেমন? এটা তোমার এই এত বড় প্রশ্ন দেওয়ার কাজটা কি আমাকে বলো? কোনো কাজ আছে? এটা শুধুমাত্র তোমাদেরকে বিরক্ত করার জন্য, তাই না? That the government on its own initiative has encouraged and created financing opportunity for the biogas and solar power projects such as বাদ দাও এটা। তারপর ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স, তাহলে এখানে প্রিপারেশনটা কোন ওয়ার্ডে বলতো? ক্যান ইউ টেল ডিফারেন্স, বাটার কোনটার? ডিফারেন্স। তাহলে ডিফারেন্স সাথে কি হবে বলতো? ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন, কোনো কিছুর মধ্যে পার্থক্য। এখানে বিটুইন কেন হচ্ছে? ডিফারেন্স এমন হইতে পারে, এখানে দুইটা জিনিস বাটার আর মার্জিন, দুইটা জিনিস হলে কি হবে? বিটুইন হবে। আমি এটা লিখে দিচ্ছি চিঠিতে, চিঠিতে লিখছি কি দ্য ডিফারেন্স বিটুইন, মানে দুইয়ের মধ্যে ডিফারেন্স এবং মানে অনেকের মধ্যে, লিখছি না? জি ভাই। শীটটা ধরো আর এটা পড়ো। হোয়েন শি পার্টেড, এখানে হোয়েনের প্রিপারেশন, শীটের প্রিপারেশন, পার্টের প্রিপারেশন, হার প্যানের প্রিপারেশন, কোনটা হবে? পার্ট ফ্রম মানে কি পৃথক হয়ে যাও, তাই না? পার্ট ফ্রম, তাহলে কি হবে? পার্ট ফ্রম। ক্লিয়ার? শি জাব ওয়াজ অ্যাকিউটেড, অ্যাকিউটেড প্রিপারেশন কি? অ্যাকিউট অফ কি খালাস হয়ে যাও, কি হয়ে যায়? খালাস হয়ে যাও, মানে যেমন আই এম অ্যাকিউট অফ দ্য জেল, মানে আমি জেল থেকে মুক্তি পেয়েছি, জেল খালাস, কেমন? দ্য গভর্নমেন্ট টুক, এই যে টেক, এখানে কি গভর্নমেন্টের প্রিপারেশন হবে? লাস্ট ইয়ার প্রিপারেশন হবে? যদি লাস্ট ইয়ার প্রিপারেশন হয় তাহলে কী হবে বলো তো? যদি লাস্ট ইয়ার প্রিপারেশন হয় তাহলে প্রিপারেশন কী হবে? ইন হবে, কী হবে? তাই না? যদি প্রিপারেশন যদি লাস্ট ইয়ারের হয় তাহলে প্রিপারেশন উত্তর কী হবে? ইন। ইন, কিন্তু অপশানে কি ইন আছে না? তাহলে আমরা বুঝতে পারছি এখানে আসলে এটা প্রিপারেশন না, প্রিপারেশনটা কে ভার্বটার টুক, তাহলে কী হবে? টুক ওভার। টুক ওভার মানে কি দায়িত্ব নিজের কাঁধে নেওয়া, বুঝতে পারছো? ক্লিয়ার? দ্য গভর্নমেন্ট টুক ওভার লাস্ট ইয়ার, গত বছর সরকার দায়িত্ব নিয়েছে, বুঝতে পারছো? বুঝছো? ওকে। দ্য পুলিশ ট্রাই টু ব্লেম দ্য অ্যাক্সিডেন্ট, হ্যাঁ এখানে আসলে প্রিপারেশনটা কোন ওয়ার্ড আগে বের করতে হবে? এখানে কি পুলিশের প্রিপারেশন, ট্রাইডের প্রিপারেশন? ট্রাইডের জন্য প্রিপারেশন, ট্রাইড টু তো বসে গেছে, তাই এটা প্রিপারেশন না। পুলিশের তো কোনো প্রিপারেশন নাই। দ্য অ্যাক্সিডেন্টের কোনো প্রিপারেশন নাই, প্রিপারেশনটা কার? ব্লেমের। কার? তাহলে কি হবে? ব্লেম কি দোষ কি কারো উপরে দেয়, তাই না? দোষ কারো উপরে দেয়, তাই না? যেমন আমি তোমার উপর দোষটা পেলাম, তাহলে কারো উপর মানে কি অন, তাই না? বুঝছো? এটা আমাদের শিটও লেখা আছে, শিটে লেখা আছে, কি লেখা আছে? ব্লেম অন, দোষ চাপানো, তাই না? বুঝছো কি না? তাহলে এখানে বলো, এখানে 46 নাম্বার প্রিপারেশনটা কোন ওয়ার্ডে বলো তো? 46 নাম্বার প্রিপারেশনটা কোন ওয়ার্ডের উপর ভিত্তি করে প্রিপারেশনটা হবে? ইন স্যার। না না, আমি বলছি কোন ওয়ার্ডের জন্য প্রিপারেশন বসাবো? আই উইল বি নেক্সট উইক, কোনটার জন্য? নেক্সট উইক। তাহলে নেক্সট উইকের জন্য কি হবে? ইন হবে, কি হবে? বুঝছো? তাহলে আমরা যখন নির্ণয় করতে পারবো যে কোন ওয়ার্ডের জন্য প্রিপারেশন, তখন আমাদের সহজ হয়ে যাবে না?
মানে প্রিপোজিশনের জন্য পুরো লাইনে অর্থ করার কোনো এত আমার দরকার নেই, খালি কোন ওয়ার্ডের জন্য সেই ওয়ার্ডটা নির্ণয় করে আবার সেই ওয়ার্ডের জন্য প্রিপোজিশন কী শিখছো সেটা বসা দিতে হবে, কেমন? ওকে, তারপর দেখো প্রোট্রাক্ট ইলনেস হ্যাজ রিডিউসড হিম ড্যাশ স্কেলটন, তাহলে এটা কী হবে? কোন ওয়ার্ডের প্রিপোজিশন রিডিউস হয়েছে, কোনটার? রিডিউস টু মানে কি? কমানো, রিডিউস টু সামথিং। ওকে, ডু ইউ নো দ্য সলিউশন, এখানে কোন ওয়ার্ডের প্রিপোজিশন? প্রবলেমের প্রিপোজিশন না সলিউশনের প্রিপোজিশন বলো তো? সলিউশন তাহলে সলিউশন প্রিপোজিশন কি? সলিউশনে টু হয়, আস্কও টু হয়, কোশ্চেনে টু হয়, এগুলো সব টু, বুঝতে পারছো কি না? সলিউশন টু, আস্ক টু, কোয়েশ্চেন টু, এরকম, কেমন? ওকে, দেয়ার ইজ এ পেপার ড্যাশ ফ্লোর, এখানে কি পেপারের প্রিপোজিশন নাকি ফ্লোরের প্রিপোজিশন? কথা বলো না, এই লাইনে কোনটার প্রিপোজিশন বসে দেবো আমাকে? ফ্লোরের উপর, পেপারের কোনো প্রিপোজিশন নাই, ফ্লোরের। ফ্লোর হচ্ছে মেঝে, মেঝের কি উপরে, তাই না? মেঝের উপরে না, তাহলে ফ্লোরের উপর কী বুঝবো? অন, তাই না? মেঝের উপর একটা পেপার আছে, এটা হচ্ছে মেঝে, মানে এটা হচ্ছে মেঝে। মেঝে মানে কি? ধর আমরা যে এখানের উপর শুই, মানে মেঝে আর কি, টাইস বলো মেঝে, টাইসের উপর আর কি, টাইস। তো এটা আমাদের ঘরের মেঝে, এটার উপর আমরা খাট দিই, তাই না? চেয়ার দিই, সোফা দিই মেঝের উপরে, তাহলে কি উপরে, ফ্লোরের উপরে, তাহলে অন। এখন অন আছে দুইটা, তাই না? এই এখানে একটা অন, এখানে একটা অন, তাই না? এখন কোনটা হবে? পরেরটা দিতে প্রিপোজিশন, পুট ইট ড্যাশ দ্য বাস্কেট, তাহলে বাস্কেটের ভিতরে, তাহলে কি হবে? ইন দ্য বাস্কেট, তাই না? বুঝছো কি না? ক্লিয়ার? তাহলে এই দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যখন ডাবল এগুলো আর সহজ হয়, একটা ঠিক করতে ভালো হয়েছে, পড়াটা ঠিক বলেছে। উই অফেন গো ফর ফিশিং ড্যাশ দ্য রিভার, তাহলে রিভার এর ক্ষেত্রে কী হবে বলো তো? রিভার, নদীর জন্য প্রিপারেশন লাগবে, তাই না? এখানে নাকি ফিশিংয়ের জন্য লাগবে? কোনটার জন্য প্রিপারেশন? কোনটার জন্য প্রিপারেশন? রিভারের সাথে প্রিপারেশন কী হবে? কারণ এটা একটা বড় জায়গা না, ইন দ্য রিভার, নদীতে আর কি। সাইবার টাস্ক আর মাচ ইজিয়ার টু ক্যারি আউট দ্যান ডিফেন্ড, এখানে আসলে কিসের প্রিপারেশন বলো তো? ডিফেন্ডের প্রিপারেশন। ডিফেন্ড কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে কাউকে রক্ষা করা, তাই না? যে আমি তোমাকে রক্ষা করবো কাকে? ধরো আমি ডিফেন্ড করবো, প্রতিপক্ষের বিপক্ষে গিয়ে ডিফেন্ড করবো, তাই না? তাহলে বিপক্ষের এগেইনস্ট কী হবে? তাছাড়া এটা আমি লিখে দিই না, ডিফেন্স। ওকে, তারপর লন্ডন লাইজ, এখানে কি আসলে প্রিপারেশন কী হবে বলো তো? লাইজের হবে না থেমসের হবে, কোনটা হবে বলো তো? আসলে লাইজেরও প্রিপারেশন আছে, থেমসের প্রিপারেশন হবে, দুইটার জন্য হবে, দুইটার জন্য একটা প্রিপারেশন কি? অন। লাইজন মানে কি? লাইজন মানে অবস্থান করা। আমরা ওই যে কনফিউজিং বারবিতে লিখে দিচ্ছি লাইজ মানে কি বলো তো? মিথ্যা বলা হয়, আবার লাইজ মানে কি? অবস্থান হয়, তাই না? এখানে কি লন্ডন মিথ্যা বলে নাকি লন্ডন অবস্থান করে? কোনটা হবে? কোথায় অবস্থান করে? অন দ্য টেমস নদীর উপরে, বুঝতে পারছো? এটা একটা টেমস নদীর উপরে অবস্থান করে, টেমস নদীর ভিতরে অবস্থান করে। যদি বলি ইন, বলতে পারো যে টেমস নদী, তাহলে এটাকে ইন বসা দিই, তাহলে ইন টেমস মানে কি? টেমস নদীর ভিতরে বা টেমস নদীর মধ্যে, তাই না? এটাকে টেমস নদীর মধ্যে অবস্থান করে না টেমস নদীর উপরে অবস্থা করে, মানে লন্ডন শহরটা একটা নদীর উপরে আর কি, বুঝছো কিনা? ক্লিয়ার? উপরে দেখছো না? এটা একটা নদী, কেমন? হ্যাঁ, এই নদীর উপরে এরকম এরকম পিলার দিয়ে এবার মনে করো এই পুরো শহরটা আর কি, কেমন? বুঝছো? এরকম দেখো না ভাসমান কিছু, দেখো নাই? ইতালিতে গেলে যদি যাও রোম শহরটা পুরোটা এরকম নদীর উপরে, বুঝছো কিনা? পুরাটা একদম পুরো ইয়াটা অসাধারণ, বুঝছো কিনা? ইতালি যদি যাও, ঠিক আছে? ইতালি ইংরেজি কি বলতো? ইটলি, কেমন? ইটলি মানে এটার ইতালি লেখে, ইতালি, এটাকে উচ্চারণ করে ইটলি। যেমন রাশিয়া, এটাকে বলে রাশা, এটা কি বলে? রাশা। আচ্ছা, এমন কোন দেশ আছে যে দেশের বাংলা নামে একটা, ইংরেজি নামে একটা, এরকম কোন দেশ আছে বলো? হ্যাঁ, ওকে, এটা তো পারবা। অ্যাংরি কি হবে? উইথ, এটা পারবা, এটা বলা দরকার নাই। আই ফিল ব্যাড, আমি খারাপ বোধ করছি, নো রিজন অ্যাট অল, তাহলে আই ফিল ব্যাড, আমি খারাপ বোধ করছি ফর নো রিজন অ্যাট অল, কোনো কিছুর জন্যই না, মানে আমি হুদে খারাপ বোধ করতেছি,
বুঝতে পারছো কিনা? ব্যাড মানে কোনো কিছুর জন্য খারাপ বোধ করা, তাই না? ব্যাড ফর নো রিজন অ্যাট অল। বুঝতে পারছো? আসলে কেন মন খারাপ এটা জানে না, এটা বলে মুড সুইং, তাই না? স্যার আপনি তো একটা লিখে দিয়েছেন গুড অ্যাট, না সেটা হচ্ছে দক্ষ কোনো কিছুর সেটা হচ্ছে কোনো কিছুর জন্য দক্ষ। যেমন সেটা হচ্ছে ধর আই এম গুড অ্যাট ম্যাথ, মানে আমি ম্যাথে দক্ষ। আই এম ব্যাড অ্যাট ইংলিশ, আমি অত। যেমন লাইজ, লাইজের কথা চিন্তা করো, লাইজ তো কি মিথ্যা হয়? লাইজ তো অবস্থা নয়, সেটা আমার বাক্য দেখলে বুঝুন যে কোন জায়গায় মিথ্যা কোন জায়গায় সত্য। যেমন যেমন হি লাইজ টু মি, এই কথা অর্থ কী হবে? হ্যাঁ কি রে, তোমরা কথা বলো না কেন? হ্যালো, স্যার আর বলছি হি লাইজ টু মি, এ কথার অর্থ কি? হি লাইজ টু মি, এই যে এই ভার্বটা ইউজ করলাম, হি লাইজ টু মি, এ কথার অর্থ কি? সে আমাকে মিথ্যা বলছে নাকি সে আমাকে অবস্থান করে, কোনটা? সে আমাকে মিথ্যা বলে। একই রকম ওই যে গুড অ্যাট ব্যাড অ্যাট, হ্যাঁ ওটা অর্থ কি? দক্ষ। কিন্তু এখানে কি কোনো বিষয়ের উপর দক্ষতা বুঝেছে? বুঝানোর কথা, এটা বুঝতে হবে। একই জিনিস একই অর্থ থাকবে, একই জিনিস কিন্তু। আর তাছাড়া এখানে কি গুড অ্যাট ব্যাড অ্যাট কি অপশন আছে সেটা দেখো, আছে? কোথায় অ্যাড আছে? তাহলে তো বুঝতে হবে যে এটা আসলে ওখান থেকে আসে না, তাই না? ওটা দিবে এরকম করে, বুঝছো? তোমরা আমাকে মাঝে মাঝে স্যার দুইটা জিনিস যদি অপশন থাকে তখন কী করুন? বাবা দুইটা জিনিস অপশন থাকবে না, ক্লিয়ার? এরকম আমাকে প্রায় প্রশ্ন করো, স্যার দুইটা জিনিস ঠিক থাকে কোনটা থাকে? দুইটা থাকবে না, দুটো অপশন কেন থাকবে? যেমন এখানে কি আমরা জানি ব্যাটের সাথে অ্যাড বসে, তাহলে অদক্ষ। কিন্তু এখানে কি অপশন কি ব্যাটের দিছে? দেয় নেই, তাহলে বুঝছো কি না? ওকে, এখানে হি স্টুড বিফোর মি, এখানে বিফোরটা একটা কি প্রিপোজিশন, কেমন? কীভাবে বুঝছি এটা একটা প্রিপোজিশন প্রমাণ করতে পারবা কেউ? এটা যে একটা প্রিপোজিশন এটা প্রমাণ করতে পারবা কেউ? এনি ওয়ান? কে প্রমাণ করতে পারবে এটা প্রিপোজিশন? কোনোভাবে প্রমাণ করতে পারবে এটা যে একটা প্রিপোজিশন? ভাইয়া নাউনের পূর্বে বসছে। হ্যাঁ হ্যাঁ, নাউনের পূর্বে। না আমার 60টা রুলসের মধ্যে একটা রুলস আছে যেটা দিয়ে এটা প্রমাণ করা যায় এটা একটা প্রিপোজিশন। পারবা? প্রিপোজিশনাল সাবজেক্ট। না, প্রোনাউন ভিতরে এই রুলসটা আছে, এক নম্বর রুলসে মনে হয়। কী বলো তো, প্রোনাউনে এক নম্বর রুলসটা কী ছিল বলতে পারো কেউ? মানে দ্রুত বলো, পৃষ্ঠাটা বলো দেখি পারো কিনা। প্রোনাউনে এক নম্বর রুলস কি? প্রিপোজিশনের পর অবজেক্ট ফর্ম বসে। হ্যাঁ, প্রিপোজিশন লেট ভার্ব, এটা পর প্রোনাউনের অবজেক্ট বসে। এখানে মি কি অবজেক্ট না? আর আমি প্রশ্ন সলভ করতে বলছি যে মি দেখলে উত্তর, তাই না? এরকম বলছি, মনে আছে কিনা? এটা থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসে, এই মি দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তাই না? দেখছো বাস্তবিকতে সব বেশিরভাগ প্রশ্নগুলো সব মি 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 মি, এবং যেটা মি আছে সেখানে উত্তর। দেখছো কিনা এটা প্রশ্ন সলভ করতে গিয়ে? ওখানে প্রশ্ন সলভ একটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসটা করছো তোমরা সবাই আমার এই প্রোনাউনের? এখন বুঝছো কিনা? তাহলে কি দেখো অবজেক্ট ফর্ম, তার মানে এটা একটা প্রিপোজিশন, তাই না? ক্লিয়ার? স্যার দ্য ট্রেন, এখানে আসলে কি ডেপার্টের প্রিপোজিশন, ডেপার্ট ফ্রম হবে, ডেপার্ট কী হবে? ফ্রম। ক্লিয়ার? আচ্ছা দেখো এক সেকেন্ড, দেখো আমি কীভাবে প্রশ্ন আনসার করি। ডিসকারেজ কী হবে? ফ্রম। ওকে, ড্যাশ পয়লা বৈশাখ, তাহলে কী হবে? সিন্স পয়লা বৈশাখ, হ্যাঁ দেয়ার ইজ এ ফেস্টিভ, যেহেতু পয়লা বৈশাখ চলতেছে, দেয়ার ইজ এ ফেস্টিভ মুড অল, কী হবে? এখানে কি সিন্স পয়লা বৈশাখ হবে বলো তো? না, সিন্স মানে তো যেহেতু, এখানে কি অন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে, কেমন? দেয়ার ইজ এ ফেস্টিভ মুড অল, কী হবে বলো তো? অল ওভার দ্য কান্ট্রি, পুরো কান্ট্রি জুড়ে, কেমন? অল ওভার দ্য কান্ট্রি, ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমরা আমি কীভাবে মানে আমি যখন কলেজে ছিলাম তখন আমি কী করতাম প্রিপারেশনের জন্য? আমি কিছু করতাম, আমি কোনো প্রশ্ন রিডিং করতাম না। আমি খালি দেখো আমি এক সেকেন্ড এখন দ্রুত করে দেখাতাম, আমি 10 সেকেন্ড 10টা করবো। দেখো দেখো এখানে দেখো মূল হচ্ছে কে, কে এর জন্য প্রিপারেশন কী হবে বলো তো? কে কী হবে? কে অ্যাট, কেমন? ওকে, তারপর দেখো লেস ডিসকাস, দ্যাট ডিসকাসের জন্য কোনো প্রিপারেশন লাগবে না, তার নো প্রিপারেশন, কেমন? ওকে, ব্লেসড কী হবে? ব্লেসড তো কী হবে? ব্লেসড উইথ, এই যে ব্লেসড উইথ। তারপর দেখো এখানে একটু খেয়াল করো, এখানে মূল অর্থ কি? এসকেপ ফ্রম, কোনো কিছু থেকে পালানো, এই জন্য এসকেপ বল। মূল ওয়ার্ডটা খুঁজে বের করে একসাথে প্রিপারেশন বসাবো, কেমন? ওকে, দেখো দ্য টাইম মেশিন ড্যাশ HAC,
তাহলে কী হবে দ্য টাইম মেশিন তৈরি করছে কে বাই এইচএসসি ওয়েলস, কোনো ব্যক্তির দ্বারা তৈরি হয়েছে, এই জন্য বাই ওয়েলস। এটা বলে না, এটাকে বলে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা অর্থ অনুযায়ী বসাতে হবে কেমন। আচ্ছা, বিকজ অফ ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন এগেনস্ট, কোনো কিছুর বিরুদ্ধে বৈষম্য কেমন। ওকে, তারপর দেখো উই হার্ড আওয়ার সাইড অ্যান্ড ব্যাড, এইটা কিন্তু আবার একটু বুঝতে হবে, এটা কিন্তু মুখস্থ বসানো যাবে না কেমন। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ধরো সেট, কী হবে সেট আপ, আমরা বলি না সেট আপ, আমার একটা সেট আপ আছে, ঠিক আছে না, সেট আপ। তাহলে দেখো সেট ওয়াটার জন্য আপ, আমরা ক্যাম্প ড্যাশ দ্য রিভার, আমরা জানি রিভারের সাথে কী হবে, রিভারের সাথে আমরা ইন বসে, তাই না, ইন দ্য রিভার, কিন্তু এখানে ইন দ্য রিভার হলাম, বাই দ্য রিভার মানে নদীর ধারে, বাই দ্য রিভার মানে কি নদীর ধারে আমার একটা সেট আপ আছে, কী সেট আপ আছে, বোট বাসে সেগুলো নিয়ে একটা সেট আপ আছে, বুঝছো কিনা। ওকে, তারপর উই ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস, তাহলে এটা কি হবে অ্যামং ফ্রেন্ডস, তো অনেকগুলো ফ্রেন্ডস বহু বছর, তাহলে কি হবে অ্যামং হয়ে যাবে, দুইজন বলবে বিজুন হইতো কেমন, তাহলে এটা অ্যামং হয়ে যাবে, ঠিক আছে কিনা। ওকে, তারপর দেখো নেম সেনচিন অরিজিনেট, তাহলে এখানে অরিজিনেট হচ্ছে মূল ওয়ার্ড, তাহলে অরিজিনেট কী হবে অরিজিনেট ফ্রম, এটাই ধরলে উত্তরটা পেয়ে যাবা শেষ। এভাবে করে বুঝতে পারছো না আমি কীভাবে সেকেন্ডে উত্তর বের করতেছি, কথা কি ক্লিয়ার বুঝতো। তুমি যদি আমার শিটে এগুলো মুখস্থ করো তাই তুমি এরকম সেকেন্ডে ওয়ার্ডটা ধরে খালি প্রিপারেশনটা বের করবা। এখন কি সবাই বুঝতে পারছো মোটামুটি? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। What is this? What is in your hand? Look at your hand. What is this? কাঁচামরিচ এখানে কর্মের কালি। Okay. আচ্ছা, তারপর দেখো এখানে খেয়াল করো, এগুলো তো সব ঢাকা বিশ্ববিদ্যালয় একটু কঠিন, বা অন্যগুলো তো সহজ, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয় না বলো? জি স্যার। আচ্ছা, তারপর দেখো এখানে কি ব্লাস্টের প্রিপারেশন আমাদের শিটে দেওয়া আছে, হুবো ব্লাস্ট উইথ কেমন। ওকে ফাইন, তারপর দেখো এখানে কি হচ্ছে অ্যাকমপ্লাইজড ইন মানে দক্ষ, অ্যাকমপ্লাইজড ইন মানে দক্ষ, আমি শুধু মূল ওয়ার্ডটা বের করবো আর শুধুমাত্র বসাবো। অ্যালার্ম ফর মানে কি সঙ্গীত, আই এম অ্যালার্ম ফর দিস মাই সেফটি, ঠিক আছে কিনা। ওকে ফাইন, তারপর দেখো অ্যাফিলিয়েটেড উইথ, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র অ্যাফিলিয়েটেড উইথ, তাহলে বুঝতে পারছো এই দেখো মূল ওয়ার্ড প্রিপারেশন, মূল ওয়ার্ড প্রিপারেশন। কমেন্টস কী হবে অন, কমেন্টস অন মানে শুরু করা, যাত্রা শুরু, আমার লেখা আছে সেটা দেখো কমেন্টস অন স্টার্ট অন হোয়াট, I should back forward. Okay. বুঝতে পারছো তোমরা বিষয়টা? জি ভাইয়া। জি স্যার। এখানে কি এটা প্রিপোজিশন বলতো? হ্যাঁ প্রিপোজিশন, কারণ প্রিপোজিশন পরে দুইটা ওয়ার্ড, এই মাই নিক, তাহলে মাইটা হচ্ছে কি বলতো অ্যাডজেক্টিভ, আর নিকটা হচ্ছে কি নাউন, মানে প্যাডের রুলস অনুযায়ী, তাই না? ওকে, দ্য বুক ইজ ড্যাশ মাগ অ্যান্ড প্যান, তাহলে কী হবে বলো তো বিটুইন হবে, কারণ দুইটা জিনিস এই জন্য বিটুইন, ঠিক আছে কিনা। ওকে, উই শুড অ্যাডিয়ার, তাহলে অ্যাডিয়ার কী হবে অ্যাডিয়ার টু মানে কি লেগে থাকে, অ্যাডিয়ার টু, এই যে অ্যাডিয়ার টু তোর এটা পারলেও শেষ আর লাগবে না, টু এখানেও আছে, কিন্তু দ্য প্রিন্সিপাল ইকুয়াল রাইটস, তাহলে কী হবে অ্যাডিয়ার টু অফ রাইট মানে অধিকারের বিষয় কেমন। ওকে, তারপর দেখো ইট উইল বি প্রিজুডিশিয়াল, কী হবে প্রিজুডিশিয়াল কী হবে এগুলো টু হবে কেমন, ড্যাশ দ্য আউটকাম অফ দ্য ট্রায়াল, বিচারাধীন, অফ ট্রায়াল মানে হচ্ছে বিচারাধীন, অফ ট্রায়াল মানে বিচারাধীন কেমন, এগুলো শিটে দেওয়া আছে কেমন। ওকে, শি রোড অন এ হিডলেস অফ ডেঞ্জার, বিপদের হিডলেস কেমন। ওকে, তারপর দেখো হিডলেস মানে কি মানে অমনোযোগী, অফ ডেঞ্জার বিষয়। ওকে, হি ইজ নেগলিজেন্ট কী হয় বলো তো, নেগলিজেন্ট ইন হয় উদাসীন, অ্যালোয়িং হিজ সন ড্যাশ দ্য সুইম ইন দ্য রিভার, টু দ্য সুইম ইন দ্য রিভার কেমন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েটগুলো একটু মানে তুমি যদি এই শীতটা যদি সত্যিকার অর্থে ভালো করে মুখস্থ করো, তুমি শুধু কে ওয়ার্ডটা খুঁজে বের করো, প্রত্যেকটা জিনিসে অ্যাপ্রোপ্রিয়েট হোক আনঅ্যাপ্রোপ্রিয়েট হোক যেটা হোক, মূল কে ওয়ার্ডটা কি, যেমন আনঅ্যাপ্রোপ্রিয়েটের জায়গায় দেখা যাচ্ছে ইন দ্য ভিলেজ, তো আমাকে ইন তো দেওয়া থাকবে না, আমাকে ভিলেজে দেওয়া থাকবে, ভিলেজ দেওয়া থাকবে ভিলেজ, তাহলে আমাকে বুঝতে হবে ভিলেজটা হচ্ছে কে ওয়ার্ড, এটার জন্য আমাকে একটা প্রিপারেশন বসতে হবে, এটার জন্য প্রিপারেশন কী বসে ইন দিলাম বা অন দিলাম, বুঝতে পারছো কেন, তাই তোমার কে ওয়ার্ডটা ধরতে হবে, তাহলে এবার প্রিপারেশনটা বসতে পারবা। এখন সবাই মোটামুটি প্রিপারেশনটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা প্রতিদিন একটু একটু করে আরও করবো কেমন, আজকে ডিউটা করলাম, ডিউ করতে থাকবো, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে তোমরা একটু পড়াশুনো করো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের পরীক্ষা তারা একটু